ভাই FZ-V2 এর মিটারে মনে হয় জন্মগত সমস্যা। যদি 2 দাগ থাকে দেখাবে 5 দাগ, যদি 2 লিটার তেল থাকে দেখাবে 5 লিটার তেল আছে, যদি 5 লিটার থাকে তাহলে দেখাবে 2 লিটার তেল আছে। এটা যখন আমি আমার শোরুমে বলি তখন ওরা বলে যে হলো এটা এই প্রবলেমটা নাকি সব বাইকেই থাকে। 2000 years later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয়, আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগস। আসলে শরীরটা খুব খারাপ, এই জন্য ভিডিও করতে পারি না। জ্বর, ঠান্ডা, কাশি এগুলো লেগেই আছে। যদি ভয়েসটা অন্যরকম লাগে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন যাচ্ছি ইয়ামাহা শোরুমে ফার্স্ট বাইক সার্ভিসিং করতে। তো অনেকটা নার্ভাস লাগছে, প্রথম এই ফার্স্ট যাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে। মনের ভিতরে কেমন লাগছে যে কি হবে কে জানে। তো ইয়ামাহা সার্ভিস সেন্টারে গিয়েই কথা হবে ইনশাল্লাহ। ওখান থেকে একটা হর্ন কিনতে হবে, হর্ন কিনে FZ-এ এমনি হর্নের সাউন্ড কম, ওই জন্য একটা হর্ন কিনে স্পিকার কিনে ওটা লাগানো লাগবে। পাশের দোকান থেকে কিনতে যাব, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। সবাই ভিডিওর সাথেই থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে। ইয়ামাহা সার্ভিস সেন্টারে বাইক রেখে আসার পর হর্ন কিনতে গেছিলাম, হর্ন কিনে আনলাম। এখন ইয়ামাহা জেনুইন পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখন আমি এটা নিয়ে ইয়ামাহা সার্ভিস সেন্টারে যাব, ওনাদেরকে বলবো এটা লাগাই দিতে। কারণ ইয়ামাহা FZ-S ভার্সন 2-এতে যে স্টক হর্নটা থাকে ওইটা খুবই নর্মাল। যেটা সমস্যা আছে ওটাকে ভাই বল লেসার বলে নাকি? ওইটা বল লেসার। ইয়ামাহা সার্ভিস সেন্টারে অনেক সাউন্ড হচ্ছে, এই জন্য কথা বলতে পারছি না। ইতিমধ্যে আমার গাড়ির ফার্স্ট সার্ভিসিং চলছে। তো শখ করে ফর্কের স্টিকার লাগিয়েছিলাম, ওটা তুলে ফেললো, মনে কষ্ট হচ্ছে অনেক। আসলে গাড়ির বল লেসারে সমস্যা হয়েছে, ওই জন্য পুরো হেডলাইট, পুরো সামনের গেট তুলে ঠিক করছে ভাইয়া, ওই জন্য। তো ভাই এখনো আমার গাড়িটার কাজ করছে, আশেপাশে অনেক সাউন্ড, অতিরিক্ত সাউন্ড হচ্ছে, এই জন্য কথা বলতে পারছি না। কারণ এটা সার্ভিস সেন্টার, টুকটাক সাউন্ড হবেই এখানে। তো আমি জানি না আমার গাড়িটা সার্ভিস দেওয়ার পর কেমন অবস্থায় থাকবে। হ্যাঁ, ব্যাটারিটা খুলে একটু চার্জে দেওয়ার ব্যবস্থা করে দিতেন, চার্জ দিয়ে দিতেন।
বলা যায় না তো, এই গাড়িতে আবার কিক নাই, এটাই অসুবিধা। সেই সেলফ যদি কাজ না করে। গাড়ি 5 গিয়ার দিয়ে চাকা জোরে একটু প্রেসারে ভরে ও গাড়ি এটা হলো আমার গাড়ির ব্যাটারি, এটাই এখন চার্জ দেওয়া হবে। ভিডিও ইউটিউবে ছাড়লে তো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। গাড়ি ব্যাটারি চার্জ ঠিকই আছে, এই জন্য হলো চার্জ দেওয়া লাগবে না বললো ভাইয়া। ইয়ামাহাতে মনে হয় এফজেড এর সংখ্যাই বেশি। আমার গাড়ি সহ এখানে 4টা গাড়ির কাজ চলছে, সামনে আরো 2টা গাড়ি। কিলো শোরুম থেকে আবার বাইরে আসলাম। আমার বাইকে ইন্ডিকেটারে সাউন্ড হতো না, ওই জন্য একটা ইন্ডিকেটার মিউজিক কিনে আনলাম, যাতে ইন্ডিকেটার দিলে সাউন্ড হয়। তো আমার গাড়ির কাজ শেষ, এখন সার্ভিসিং করছে যে ভাইয়া, সেই ভাইয়া এখন গাড়ির ফুল সেট আপ করছে। তো মোটর সাইকেল সেট আপ শেষে এখন মোটর সাইকেলটা ওয়াশ করতে নিয়ে যাবে। তো গাড়ির ফুল সেট আপ কমপ্লিট, গাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট। এখন গাড়িটা ওয়াশ করতে নিয়ে যাবে। সার্ভিসিং পুরো কমপ্লিট, এখন বাইকটা ওয়াশ করতে নিয়ে গেছে। বাইকটা ইতিমধ্যে ওয়াশ করা শুরু করেছে। ইয়ামাহা সার্ভিস সেন্টারে যে সকল ভাইরা সার্ভিসিং করে, এগুলো খুব যত্ন সহকারে সার্ভিসিং করে। ওয়াশের কাজ শেষ হয়ে গেলে বাসায় যাব। এসেছি 11টার দিকে, এখন বাজতে গেল 4টা বাজে। এখন 4টা বাজে, 3-4 ঘন্টা এখানে আছি। ওয়াশের কাজ শেষ হয়ে গেলে এখন বাসায় যাব। তো সার্ভিসিং শেষ করে এখন আমি বাসায় যাচ্ছি। জানি না কার কেমন লাগছে ভিডিওটা, কতটুকু ভালো লাগছে। যদি কারোর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।